গ্রেপ্তারের 2 দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 8 অক্টোবর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা 2 আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি। পুলিশের অভিযানে বিএনপি কর্মী মকবুল নিহতের মামলায় 5 দিনের রিমান্ডে থাকা সাবের হোসেন চৌধুরীকে আজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে আদালতে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই জবাব দিতে পারছেন না। কথোপকথনে জানা যায় তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হাতে 3টি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। সে কারণে আদালতের নির্দেশনা অনুযায়ী 5 দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হলো। ভবিষ্যতে আসামির সুস্থতা সাপেক্ষে পুনরায় রিমান্ড আবেদন করা হবে বলেও জানানো হয়। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হলেও শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে খিলগাঁও থানার 4 মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এর আগে গতকাল তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপি কর্মী নিহতের ঘটনায় করা মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে আজ হাজতখানায় যাওয়ার সময় পুলিশ ও সেনাবাহিনীর প্রোটোকল ভেঙে তার ওপর ডিম নিক্ষেপের পাশাপাশি হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।